ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শনিবার খোয়াই মহকুমা ভিত্তিক 2015 সালে ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হয়। খোয়াই টাউন হলে এই অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রতন ভৌমিক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা। এদিন 171 জন ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। আজকে দেখুন না, গোটা দেশে বিশেষ করে এই পিছিয়ে পড়া মানুষের শিক্ষার ক্ষেত্রে আমরা যে গুরুত্ব দিয়েছি এবং তা লক্ষ্য করবেন আমাদের সরকারের আর্থিক যে ব্যয় বরাদ্দ নির্ধারণ করা হয় বছরের প্রথম দিকে, সেই সময় যে বরাদ্দ করা হয় তাতে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়। যদিও এখন কিছু প্রতিকূলতা আমাদের আছে, বিশেষ করে প্রাথমিক ক্ষেত্রে অঙ্গনাদি। শান্তি, সম্প্রীতি ও সুশৃঙ্খল ভাবে দশমী সম্পন্ন করায় ক্লাব ও সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে শ্রেষ্ঠ শারদ সম্মান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। কল্যাণপুর বিজয়া দশমী উদযাপন কমিটির উদ্যোগে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত হয় এই অনুষ্ঠান। আমাদের ধর্ম আমরা মনে করি তো এটা যাতে বজায় থাকে, কারো এই মত প্রকাশ করার ক্ষেত্রে অন্য কেউ যাতে বাধা তৈরি না করে, অন্য কেউ যাতে প্রতিবন্ধকতা তৈরি না করতে পারে, এটাই আমরা চাইছি। এই পরিপ্রেক্ষিত এইখানে সেরকম ভাবে কাজ চলছে, সেই কাজের পরিপ্রেক্ষিত এটা যাতে আরো শক্তিশালী হয়, কোন দিকেই যাতে শান্তির বাতাবরণটা নষ্ট না হয়, অন্যের আনন্দে অন্যরা যাতে অন্য কেউ যাতে বাধা তৈরি না করতে পারে, এটা এই যে বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং শারদীয় উৎসবে আমরা দেখেছি সমস্ত ক্লাব সংস্থা পারোয়ারি পূজা থেকে ধরে সবাই যারাই এই উৎসবে মেতেছেন বা পূজা অর্চনা করেছেন, সবাই যেরকম ভাবে সুশৃঙ্খল ভাবে এলাকার পরিবেশকে শান্তিপূর্ণভাবে রাখার জন্য বাঙালি মনে অন্ধতা, দিশাহীনতা, নিত্যদিনের অভাব, দারিদ্রতা, অচিক্ষা, বেকারি, মূল্যবৃদ্ধি, নানান আক্রমণের জর্জরিত এই সমাজ তার ভেতরে একটা অমানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, অন্ধকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আমাদের কল্পনার মধ্যে আমাদের মেয়েকে আমরা নারী শক্তি রূপে, মাতৃরূপে আমরা আরাধনা করি শারদীয়া দিনগুলিতে। এ পূজা মূলত নারী শক্তি বা মাতৃশক্তির পূজা। কল্পনায় আমার ঘরের মেয়েটা ঊনআশি বছরে পা দিয়েছে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম। শুনছিলাম এখানকার আরাক্কা দপ্তরের কার্যকারক বলছেন 5 রাত্র আমি ঘুমাইনি। এই জন্যই এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে যে ঊনকোটি জেলার কৈলাসহরে ভিত্তি প্রস্তর করা হল বিদ্যালয় শিক্ষা দপ্তরের রাজ্য প্রশিক্ষণ ও গবেষণা পর্ষদ এবং উচ্চশিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা।
বিদ্যালয় শিক্ষা দপ্তরের রাজ্য শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা পর্ষদ এবং উচ্চশিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে বিজ্ঞান ভবন এবং জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। দুটি ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানটি হয় শুক্রবার বিকেলে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কৈলাসহর আইটিআই হোস্টেল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠানে মন্ত্রী তপন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব, রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা ডক্টর বিপ্রদাস পালিত, রাজ্য শিক্ষা প্রশিক্ষণ এবং গবেষণা দপ্তরের অধিকর্তা রতীশ মজুমদার, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শম্ভুনাথ রক্ষিত সহ আরো অন্যান্য আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, তাদের কাজটা হচ্ছে হাই সেকেন্ডারি লেভেল স্কুলে, তাদের জন্য বিএড ট্রেনিং থাকতে হবে 2 বছরের ডিগ্রি কোর্স, এবং এটা এখন কম্পালসারি হয়ে গেছে। টেট পরীক্ষার যখন না হবে তখন গ্র্যাজুয়েটদের একটা পরীক্ষা হবে, সেখানেও নোটিফিকেশন বলা হয়েছে তাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে বিএসসি বিকম বা বিএ প্লাস 50% নম্বর পেতে হবে এবং তাদের বিয়ে ডিগ্রি তারা আমাদের পরীক্ষা করতে হবে। ছাত্রাবাস, ফ্যাকাল্টিদের স্টাফ কোয়ার্টার্স, প্রিন্সিপালের ফ্যাকাল্টির স্টাফ কোয়ার্টার্স ইত্যাদি অডিটোরিয়াম এসব দিকে করতে হবে। তো সেই জায়গাটা আমরা একসময় বিদ্যালয় শিক্ষা দপ্তর বিদ্যালয় স্কুলের নামে যে জায়গা আছে সেই জায়গার একটা অংশ ছেড়ে দিয়ে ডাইরেক্ট প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন সময়ের চাহিদার সাথে সম্পর্কে আমরা দেখছি যে নতুনভাবে ডাইরেক্ট বাড়িয়ে আমাদের তৈরি করতে হবে। বিশাল কর্মকাণ্ড হবে। শিক্ষক প্রশিক্ষণ ছাড়া আপনারা দাঁড়িয়ে আজকে থেকে চলবার কোনো ক্লাস থাকে। ছেলেমেয়েদের যদি গুণমান সম্পর্ক শিক্ষা দিতে হয় তাহলে যিনি শিক্ষক তিনি যদি প্রশিক্ষণপ্রাপ্ত না হন তাহলে কে তাদেরকে গুণমান সম্পর্ক শিক্ষা দেওয়া যাবে? সেজন্য এটা আজকে যদি একটা কন্ডিশন যে যাদের শিক্ষক হবে তারা শিক্ষকতার কারণে যুক্ত হবে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। প্রয়াত প্রাক্তন সিপিআইএম রাজ্য কমিটির সদস্যা তথা বিধায়িকা সন্ধ্যারানী দেববর্মার স্মরণ সভায় আয়োজন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। উমাকান্ত অডিটোরিয়ামে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক বিজন্দর, নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা। প্রয়াত প্রাক্তন সিপিআইএম রাজ্য কমিটির সদস্যা তথা বিধায়িকা সন্ধ্যারানী দেববর্মার স্মরণ সভা করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। শুক্রবার উমাকান্ত অডিটোরিয়ামে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন্দর, নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য, ছায়াবল, কৃষ্ণা রক্ষিত আরো অনেকেই। সবার শুরুতে উপস্থিত সকলকে প্রয়াত বিধায়িকার ছবিতে ফুল দিয়ে স্মরণ করে বিধায়িকাকে। স্মরণ সভায় আলোচনা করতে গিয়ে নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য প্রয়াত বিধায়িকার জীবনী সম্পর্কে আলোকপাত করেন। 48 বছর বয়স মাত্র তার অকাল প্রয়াণে আমি প্রথমেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার অসংখ্য সহযোদ্ধাদের প্রতিও আসলে সন্ধ্যা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন এটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। বহু আক্রমণ তার উপরে সংঘটিত হয়েছে জোট আমলে, তাছাড়া এডিসি দখলের পরও 2000 সনে 90 সনে আমরা দেখেছি। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তুইকর্মা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে শুরু হয় 7 দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি। তাদের এই সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসে এলাকার যুব সংস্থা নামে একটি সামাজিক সংস্থা। সমাজ সেবামূলক বলতে আজকে আমরা যে বাজার বা মন্দির যে সাফাইটা করছি সেটাও নিয়েছি। এরপরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা যে মহড়া সেটা আমরা হাতে নিয়েছি, যেটা বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয়। প্রাকৃতিক দুর্যোগ এটা কেননা গুরুত্বপূর্ণ, কারণ ত্রিপুরা হচ্ছে 5 নম্বর জোনে আছেন, যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। সেই দুর্যোগের মোকাবিলা কিভাবে করতে হবে আমরা যদি সেই এনএসএস ভলান্টিয়ারদের মাধ্যমে সামান্যটুকু আমরা শিখিয়ে দিতে পারি তাহলে আমরা সমাজে সবারই আমরা উপকার হব। আমরা তো যুব সংস্থার তরফ থেকে প্রথম থেকে সেই কাজটারে আমরা সহযোগিতা করে আসছি। এখন যখন তাদেরকেও আমাদের পাশে পেয়েছি এর জন্যই আমরা অনেক উৎসাহিত হয়েছি। আর তাহলে তাদেরকে আমরা সান্ত্বনা স্বরূপ একটু ঠান্ডা জল। ভালো লাগছে, আমরা এই সকল ছাত্রছাত্রীরা অনেক উৎসাহিতভাবে এই কাজটি করছি এবং আমাদের ছোট ভাই বোনদের আমরা শিখিয়ে দিতে চাই এভাবে সামনে জন এগিয়ে চলে এবং এনএসএস পক্ষ থেকে সবাই যেন সফলভাবে এই কাজটি করতে পারে। এবং আমরা বাজারে কাজ করেছি, বাজারের পক্ষ থেকে খুব সাহায্য পেয়েছি, আমরা আরো উৎসাহিত হয়ে এই কাজটি করছি। বর্তমানে আমরা খুব উৎসাহিতভাবে কাজ করছি এবং ভবিষ্যতে চাই আরো জন আমাদের ছোটরা আগ্রহীভাবে এই কাজটি করে।
শুক্রবার সন্ধ্যায় কৈলাসহর কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অস্ত্র আইনে অতিরিক্ত গুলি রাখার জন্য হাইকোর্ট উনাকে 3 মাসের জেল দেয় এবং সুপ্রিম কোর্টে আপিল করারও সুযোগ দেয়। এই মোতাবেক 31 অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে বিরোজিৎ সিনহা। শুক্রবার সন্ধ্যায় কৈলাসহর কংগ্রেস ভবনে পিসিসি সভাপতি বিরোজিৎ সিনহা এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে। সাংবাদিক সম্মেলনে বিরোজিৎ সিনহা বলেন, 2004 সালে 20 জুলাই কৈলাসহর বাবুরবাজার গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনের দিন সিপিআইএম দলের কর্মী সমর্থকরা উনার উপর হামলা করে এবং উনার পিজিকে হত্যা করে। এরপর কৈলাসহর থানায় মামলা পাল্টা মামলা হয়। দীর্ঘ 9 বছর পর কৈলাসহর জেলা আদালত 2013 সালে রায় ঘোষণা করে এবং এই রায়ে খুনের মামলা থেকে বেকসুর খালাস পান বিরোজিৎ সিনহা এবং অস্ত্র আইনে অতিরিক্ত গুলি রাখার জন্য আদালত উনাকে 3 মাসের জেল দেয়। পরবর্তী সময়ে এই রায়কে চ্যালেঞ্জ করে ত্রিপুরা হাইকোর্টে পুনরায় আপিল করেন এবং হাইকোর্ট 2015 সালে সেপ্টেম্বর মাসে রায় ঘোষণা করে। হাইকোর্ট জেলা আদালতের রায় পুনর্বহাল রাখেন এবং বলেন, সুপ্রিম কোর্টে আপিল করতে হলে আদালতের আত্মসমর্পণ করতে হবে। সেই মোতাবেক মামলাটি গত 1 অক্টোবর সুপ্রিম কোর্টে উঠেছে। সুপ্রিম কোর্ট তরফে জানানো হয় 16 অক্টোবর মামলা রায় ঘোষণা হবে, কিন্তু 16 অক্টোবর সুপ্রিম কোর্ট বলেছে আগামী 15 দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করে আত্মসমর্পণের সার্টিফিকেট আদালতে 2রা নভেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং কোর্টে 2রা নভেম্বর মামলাটির রায় ঘোষণা করবে। সেই মোতাবেক 31 অক্টোবর শনিবার আদালতে আত্মসমর্পণ করবে বিরোজিৎ সিনহা। এছাড়াও বিরোজিৎ সিনহা বলেন, আইন এবং সুপ্রিম কোর্টকে উনি সম্মান করেন। 20 জুলাই কৈলাসহর বাবুরবাজারে যে হামলাটা হয়েছিল আমাদের উপরে, ঘটনা আপনারা জানেন, সারা ত্রিপুরার মানুষ জানেন যে সিপিএম সেই বাবুরবাজার ঘটনার আগে, অর্থাৎ তখন পঞ্চায়েত নির্বাচনের সময় টিলাবাজার গাঁও পঞ্চায়েতের একটা পুলিং স্টেশন রবীন্দ্রনগর, সেখানে ভোটে কারচুপি রিগিং করছিল প্রকাশ্য, এবং সেখানে আমাদের লোকজন বাধা দিয়েছে, আমাদের পুলিং এজেন্ট, এবং তাদেরকেও মারধর করা হয়েছে। আমরা কমপ্লেন করেছি ইলেকশন কমিশনকে, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে আমি নিজেও লিখিত দিয়েছি। এরপরে প্রমাণ হলো যে সেখানে রিগিং হয়েছে, যার জন্য ইলেকশন বাতিল হয়ে পুনরায় সালমান খুরশিদ সাহেব, উনি বরিষ্ঠ অ্যাডভোকেট, কেন্দ্রের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন, পররাষ্ট্র মন্ত্রী, আইন দপ্তরের মন্ত্রী ইত্যাদি ছিলেন। ওনার নেতৃত্বে 3 জন উকিল আমার পক্ষে সওয়াল করবেন। আমার বিশ্বাস যে এই মামলা থেকে আমি রেহাই পাব। আদালতের প্রতি আমার আছে, শ্রদ্ধা আছে। আদালতের নির্দেশ শিরোধার্য আমি সবসময় বলেছি। রাজ্যের সমস্ত অংশে কংগ্রেস কর্মীর কাছে আমি আবেদন রাখব, কংগ্রেস সভাপতি হিসাবে সিপিএমকে উচ্ছেদ করার জন্য, পরাস্ত করার জন্য, ত্রিপুরা থেকে বিদায় করার জন্য আমাদের সামনে আরো লড়াই করতে হবে। বারে বারে জেলেও যেতে হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি তো গণতন্ত্র রক্ষার স্বার্থে লড়াই করতে গিয়ে আমি মিথ্যা মামলায় জড়িত হয়েছি। যাই হোক, আমি এখন কংগ্রেস সভাপতি, হাইকমান্ডও আমার পাশে আছেন, প্রতিদিন খবর নিচ্ছেন। আমাদের কংগ্রেস সভানেত্রী সোনিয়াজিও খবর নিচ্ছেন, সহসভাপতি রাহুল গান্ধী এবং আমাদের ইনচার্জ ভি নারায়ণ স্বামীও সবসময় খবর নিচ্ছেন, এবং গতকালকেও আমাদের কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী আমাকে একটা চিঠি পাঠিয়েছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, and news. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বহু প্রতীক্ষার পর আগরতলা শহরে বসবাসকারী তপশিলি জাতিভুক্ত আবাসিকদের জন্য রাজ্য সরকার কর্তৃক IGM হাসপাতাল ল্যান্ডে নতুন দালান বাড়ির উদ্বোধন করা হয় শুক্রবার। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বহু প্রতীক্ষার পর শহরের বসবাসকারী তপশিল জাতিভুক্ত আবাসিকদের জন্য রাজ্য সরকার কর্তৃক IGM হাসপাতালে ল্যান্ডে নতুন দালান বাড়ির উদ্বোধন করা হয় শুক্রবার। 4 তলা বিশিষ্ট এই বাড়িটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কথায় আছে, সরকারি কাজে 18 মাসে বছর। এই কথাটাকে বাস্তব রূপে পরিণত করে দেখিয়েছে PWD দপ্তর।
দীর্ঘ 4 বছর সময় লাগিয়ে নির্মিত হল তপশিল আবাসিকদের দালান বাড়ি। 4 তলা বিশিষ্ট এই দালান বাড়িটি নির্মাণের দায়িত্ব পায় পিডব্লিউডি দপ্তর। 1.5 বছরের মধ্যে দালান বাড়িটি নির্মাণ করায় চুক্তি থাকলেও মাত্র 4 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করে বাহাদুরি দেখিয়েছে দপ্তর। সেই বিষাদের সুরেও উদ্বোধনী ভাষণে শোনা গেল মুখ্যমন্ত্রী মানিক সরকারের গলায়। দীর্ঘ 4 বছর অপেক্ষার পর 24টি গড় নির্মাণের খরচ হয় 3,91 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী জানান আরও 4টি গড় নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই 4টি গড় নির্মাণে খরচ ধরা হয়েছে 2,94 লক্ষ টাকা। যেটা বক্তব্য, আমাদের যে হরিজন ভাই বোনেরা নতুন বাড়িতে স্থানান্তরিত হবেন, আপনারা আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে সাহায্য করেন, আপনাদের নিজেদেরও কিন্তু পরিচ্ছন্ন থাকতে হবে। কাজে আপনার ঘর, আপনার বসতি এলাকা, এটাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের নিতে হবে। তাই এই যে কোটি কোটি টাকা খরচ করে নতুন বাড়ি আমরা তৈরি করে দিলাম, শুরুর দিন থেকে এর নির্মলতা, পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আপনারাই ভূমিকা নেবেন। আমি আপনাদের আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দক্ষিণ ত্রিপুরা জেলার শুক্রবার রাত প্রায় 11টা নাগাদ শান্তির বাজার এওসি সংলগ্ন দুটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের দরুন আগুন লেগে পুরোপুরি ছাই হয়ে যায় দোকান দুটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় প্রায় 49 লক্ষ টাকা। পরিমাণে আসছিল, প্রথম যে জলটা ছিল এটা দেওয়ার পরে তাদের গাড়িতে আর জল নাই, পরবর্তী সময় মেশিন দিয়ে জল দিয়ে তারপরে এরা যখন জলের মেশিনও প্রবলেম দেখা দিতে সাড়ে 11টার সময় ফোন গেছে লগে তো সাবি আড়াইছে সাবি আড়াইছে আর তাই বেলাই দেন সাবি ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিয়েছি, সিসি লোন পার পিএম হিসেবে মিলাইয়া আমরা 2 লক্ষ টাকা লোন নিয়েছি। 2 লক্ষ টাকার এগেনিস্টে ব্যাংক আমাদের 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্স করে দিয়েছে। আর আমরা নিজেরা থেকে আরো 15 লক্ষ টাকা ইনভেস্ট করছি, দোকানে সিকিউরিটি দিয়েছি। বর্তমানে বর্তমান ঠিক আছে। তো কালকে কি গাড়ির মধ্যে কি জল কম আসছিল? আমার এখানে শিফটে একজন ড্রাইভার গিয়া সেটা দেখছে জল কাছে ধরে নাই, তখন এক ড্রাইভারে এখান থেকে দৌড়ে আইয়া আবার একটা গাড়ি নিয়ে গেছে। গাড়িটা কল করছি আমরা। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে আমরা তো যে গোটা এত বড় বিল্ডিংটা বাঁচানোর চেষ্টা করছি। শাটার গুলো যে বন্ধ ছিল, শাটার গুলো আমরা খুলতে পারছি না, খুঁজি দুইটার সামনে খুঁজি আমরা লক কাটছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে।